কাল থেকে কবি সুকান্ত এই পৃথিবীটাকে দেখছেন। তার কবি মন সেই সময় থেকেই কলমাশ্রিত হয়ে বলিষ্ঠ কাব্যে গড়ে তুলেছেন প্রতিবাদ। বেলেঘাটা হাই স্কুলে বড়াল বসুর মতো কয়েকজন বন্ধুকে শুরু করলেন কিশোর বাহিনীর পথ চলা। তবুও প্রতিজ্ঞ ফেরে বাতাসে নিভৃত। এখানে 40 কোটি এখনো জীবিত ভারত। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ। আমরা আজকে সমবেত হয়েছি কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মদিবস উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠানে। আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন, কিন্তু তার আগেও তিনি যে সমস্ত কবিতা, গল্প, নাটক লিখে গেছেন তা আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের এই কিশোর বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং আজকের যে অনুষ্ঠান সেটা এই কিশোর বাহিনী দুর্গাপুর ইস্পাত অঞ্চল নৃত্যকলা একাডেমি, সৃষ্টি কিশোর বাহিনী এবং আমাদের যে শিবাজি রোডের 14 এবং 16 নম্বরের যারা বাসিন্দারা আছেন তাদের সম্মিলিত উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা করছি। সারা বছর ধরেই কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মদিবস আমরা পালন করব, এটা তারই একটা পার্ট। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই সাইকেল র্যালির মধ্যে দিয়ে, এই সাইকেল র্যালি পরিভ্রমণের মধ্যে দিয়ে ছোটরা বড়দের মধ্যে বার্তা দিয়ে যে সুকান্তের ভাবনা, সুকান্তের কবিতা, সুকান্তের যা বলে গেছেন সেগুলো আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক সেটাই আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজকের অনুষ্ঠান তাৎপর্য এটাই। আমি সুমন দত্ত, আমি দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতির মুখ্য সংগঠক, আর ইনি হচ্ছে অর্পিত দত্ত, আমাদের যে মিত্রমেলা কিশোর বাহিনী, মিত্রমেলা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক।